ইফতারে আমরা যত কিছু খাই না কেন ভাজা পোড়া না খেলে কিন্তু আমাদের হয় না। তাই তো আমি বানিয়েছিলাম চিকেন পকোড়া। আর হ্যাঁ, এটা একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো আর খুব সহজভাবে বানিয়েছি। যে কেউ বানাতে পারবে এইরকমভাবে চিকেন পকোড়া। তো আলাদা করে কোনো চিকেন না বা কোনো বোনলেস চিকেন না, বাড়িতে যেরকম চিকেন আনা হয় সেই রকম চিকেন। দেখো ঠিক আমি এখানে দেখিয়ে দিচ্ছি, একদম বোনওয়ালা পিস, বোনলেস পিস সব একসঙ্গে নিয়ে নিয়েছি। তো তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ নুন স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি এখানে ধনে। আর হ্যাঁ, এটা কিন্তু গোটা ধনে, হালকা একটু ক্রাশ করে নেওয়া। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ আমি ভিনিগার। তোমরা ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুনের বাটা। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, বা বলতে পারো ম্যারিনেট করে নেব। প্রায় 15 মিনিট রেখে দেবো এইভাবে। তো 15 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ, 1 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আমি বেসন। তারপরে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে এখানে শুধু কর্নফ্লাওয়ার, শুধু বেসন বা শুধু চালের গুঁড়ো দিয়েও এটা করতে পারো। একদম তোমাদের বাড়িতে যা আছে তাই দিয়েই বানিয়ে নেবে। আর দিয়ে দিয়েছি প্রায় 1/2 চা চামচ পরিমাণ কাসুরি মেথি, আর একটা ডিম ভেঙে আমি দিয়ে দিয়েছি। তারপর আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। একদম ডিমের সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে একদম ম্যারিনেট করে নিতে হবে। তো দেখো খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবারে আমি রেখে দেবো আরও 10 মিনিটের মতো। তারপর ওইদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একদম বেশি হাই হিটও না, একদম বেশি লো হিটও না, একদম মিডিয়ামভাবে রাখতে হবে। তারপর চিকেনগুলোকে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে একে একে। তো একে একে আমি সবগুলো চিকেন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, এগুলো কিন্তু এই পর্যায়ে একদম মানে লাল লালভাবে ভেজে নেব না, জাস্ট উল্টে পাল্টে বলতে পারো চিকেনটাকে আমি সিদ্ধ করে নেওয়ার মতো ভেজে নিচ্ছি। তো গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে নয়, গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে। তো দেখো এইভাবে উল্টে পিল্টে সবগুলো চিকেন আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। তো এবারে তুলে নেব। তো এইভাবে কিন্তু আরও যা অবশিষ্ট চিকেনগুলো আছে ম্যারিনেট করা, সেগুলোও কিন্তু সেম প্রসেসে আমি ভেজে নেব। তো দেখো সবগুলো ভাজা হয়ে গেছে। এইবারে কিন্তু তেলটাকে আমি একদম হাই হিটে গরম করে নেব, আর কিন্তু মিডিয়াম হিটে নয়। এবার হাই হিটে গরম করে নিয়ে একে একে আগে থেকে ভেজে রাখা চিকেন পকোড়াগুলি সব দিয়ে দেব, এবং সবগুলো চিকেন পকোড়া দিয়ে খুব ভালোভাবে একদম উল্টে পাল্টে একদম হাই হিটে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে চিকেন পকোড়াগুলি। তো দেখো এগুলিকে আবারও আমি কিন্তু খুব ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে ভেজে নিলে কিন্তু চিকেনটা ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধও হয়, আর বাইরে থেকে কিন্তু একদম মুচমুচে কুড়মুড়ে ক্রিস্পি একটা চিকেন পকোড়া হয়। ওই যাকে বলে ভিতরে জুসি আর বাইরে ক্রিস্পি। তো দেখো আমার কিন্তু চিকেন পকোড়াগুলি ভাজা হয়ে গেছে। তো এইভাবে একে একে আমি সবগুলি তুলে নেব, আর একটি প্লেটে আমি সবগুলি সার্ভ করে নেব। তো দেখো চিকেন পকোড়াটা আমি টমেটো কেচাপ আর মেয়োনিজের সঙ্গে সার্ভ করেছিলাম, আর নিয়ে নিয়েছি কিছু অনিয়ন রিংস। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমার এখানে দেখানো হয়নি, হ্যাঁ, তোমরা চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেলে ওর ওপরে কিন্তু তোমরা 1/2 চা চামচ পরিমাণ বা 1 চিমটি পরিমাণ তোমরা চাইলে কিন্তু চাট মশলা ছড়িয়ে দেবে উপর থেকে, তাহলে কিন্তু খেতে আরও মজা লাগবে। আর দেখো চিকেনটা এতটাই গরম যে আমি ছাড়াতে পারছিলাম না। তো আগের পিসটা ছাড়াতে গিয়ে আমি রেখে দিয়েছি, হাতে এতটা গরম লেগেছে। তো দেখো এইবারে ছাড়িয়েছি। খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই